গরম পড়ার সাথে সাথে যদি আমরা বেলি ফুলের গাছ থেকে গাছ ভরা ফুল পেতে চাই, তাহলে এই সময় আমাদের এমন কিছু কাজ আছে যেগুলো সেরে ফেলতে হবে। সেই কাজগুলো কী কী, চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। 1 নাম্বার, বেলি ফুলের গাছগুলো যদি বেশ ঝোপালো হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, ডালপালাগুলোর কোনো শেপ নেই, তাহলে সুন্দর একটা শেপ দিয়ে হার্ড প্রুনিং করতে হবে। আর যদি ছোট গাছ, সেরকম ডালপালা বড় হয়নি, তাহলে শর্ট প্রুনিং করতে হবে। কাটা ডালের প্রত্যেকটা মাথায় ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। যে ডালগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে, সেই কাটা ডালগুলো ফেলে না দিয়ে কাটিং থেকে চারা তৈরি করা যায় খুবই সহজে। 2 নম্বরে হচ্ছে, গাছের মধ্যে শুকনো ডাল, শুকনো পাতা, মরা পাতা, সেগুলো কেটে সবই ফেলে দিতে হবে। এছাড়াও গাছের মধ্যে যদি আগাছা জন্মায়, তাহলে সেই আগাছাগুলো তুলে টবের মাটি পরিষ্কার করতে হবে। 3 নাম্বার, রিপোর্টিং। টবের ড্রেনেজ হোল দিয়ে যদি শিকড় বেরিয়ে এসেছে এবং পুরো মাটিতে যদি শিকড় ভরে গেছে, তাহলে রিপোর্টিং করতে হবে। টবের ড্রেনেজ হোল দিয়ে যদি শিকড় না দেখা যাচ্ছে, তাহলে রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। মাটির উপরিভাগ বেশ কিছুটা মাটি এইভাবে খুশে নিয়ে তুলে ফেলতে হবে। মাটি খোঁড়ার সময় যদি গাছের শিকড় কিছু কেটে যায়, তাহলে ভয় পাবেন না, গাছের কোনো ক্ষতি হবে না। 4 নম্বরে, গাছে খাবার প্রয়োগ করতে হবে। তো এই সময় আপনাদের এমন কিছু খাবার দিতে হবে যাতে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং খুব তাড়াতাড়ি গাছে কুঁড়ি চলে আসে। সেই জন্য প্রথমে যে খাবার দিতে হবে তা হলো পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার। আপনাদের হাতের কাছে যে সার থাকবে সেই সারই দেবেন। এরপরে দিতে হবে 1 চামচ হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো গাছের মাটিতে দিতেই হবে, কেননা শিকড় বৃদ্ধির জন্য। তারপরে যে খাবার আমরা গাছের মাটিতে প্রয়োগ করব তা হলো সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ নিমখোল। নিমখোল গাছের মাটিতে দিলে সার হিসেবে কাজ করবে এবং মাটির ভিতরে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় দূর হয়ে যাবে। 1 চামচ দিতে হবে বায়ো পটাশ। আপনারা বায়ো পটাশের পরিবর্তে পাকা কলার খোসা দিতে পারেন কিংবা আলুর খোসা শুকনো করে গুঁড়ো করেও দিতে পারেন। প্রত্যেকটা খাবার গাছের মাটিতে দিয়ে দেওয়ার পরেই নাড়াচাড়া করে যে পুরনো মাটি তুলে রেখেছিলাম সেই পুরনো মাটি দিয়ে ঢেকে দিতে হবে। গাছে খাবার প্রয়োগ করা হয়ে গেলে জল দিতে হবে। তো আমি কিন্তু প্লেন জল দেব না, 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড দিয়ে ভালো করে গুলে নিয়ে টবের মাটিতে দিয়ে দেব। রিপোর্টিং করতে গেলে 1 ভাগ নিতে হবে বাগানের মাটি, 1 ভাগ নিতে হবে পুরনো গোবর সার। তার সাথে মিশিয়ে নিতে হবে 20% বালি, 20% কোকোপিট। কোকোপিট না থাকলে দেওয়ার দরকার নেই। তার সাথে মিশিয়ে নিতে হবে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল 10 ইঞ্চি টবের জন্য। আজ রিপোর্টিং করার পর টবগুলোকে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখা যাবে না। 4 থেকে 5 দিন ছায়াযুক্ত স্থানে রেখে তারপরেই ডাইরেক্ট সূর্যের আলোতে রাখতে হবে। নিয়ম করে প্রত্যেক সপ্তাহে কিংবা 10 থেকে 15 দিন অন্তর গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে এবং গরম পড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে।